আসসালামু আলাইকুম। এসএসসি গণিত সসীম ধারা অর্থাৎ ১৩ অধ্যায়ের ১৩.১-এর ২০ নম্বর প্রশ্নটি আজকে সমাধান করাবো। এই প্রশ্নটি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। দেখো, প্রশ্নে দেওয়া আছে কোনো সমান্তর ধারার এমতম পদের সমষ্টি এন এবং এনতম পদের সমষ্টি এম হলে ধারাটির এম প্লাস এনতম পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে খেয়াল করো সবাই, এখানে কিন্তু ধারা দেওয়া নেই। তাহলে আমি কিন্তু অফলাইনে ক্লাস নেওয়ার সময় প্রতিটা স্টুডেন্টকে বলি, যেখানে ধারা দেওয়া থাকবে না সেখানে ধারা ধরে নিতে হবে। তবে প্রশ্নে উল্লেখ করা থাকবে যে কী ধারা। অ্যাকচুয়ালি যদি সমান্তর ধারা হয় তাহলে এ আর ডি ধরতে হবে, আর যদি গুণোত্তর ধারা হয় তাহলে এ আর আর ধরতে হবে। খেয়াল করি, যেহেতু এটি সমান্তর ধারা তাহলে আমরা শুরুতেই লিখে নেব, ধরি সমান্তর ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি। তাহলে আমরা জানি সমষ্টির সূত্র থেকে এমতম পদের সমষ্টির সূত্র হলো m/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস m-1 ইন্টু ডি। ওই এনতম পদের সমষ্টির সূত্র n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে খেয়াল করো, প্রশ্নে দেওয়া আছে এমতম পদের সমষ্টি n। তাহলে এমতম পদের সমষ্টির সূত্র হলো m/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস m-1 ইন্টু ডি ইজিক্যাল টু, তার মান দেওয়া রয়েছে কত, n। এখান থেকে খেয়াল করো, 2a প্লাস m-1 ইন্টু ডিকে যদি রেখে দিই, m/2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হবে। এটা অ্যাকচুয়ালি একটা ভগ্নাংশ আকার। যদি ভগ্নাংশ কোনো জিনিস গুণ আকারে থাকে তাহলে ডান সাইডে নিয়ে গেলে সেটা আসলে বিপরীতভাবে গুণ হয়, উল্টায় যায়। এটা একটু খেয়াল রাখবা সবাই। তাহলে এই পাশে ছিল m/2, ওই সাইডে গেলে হবে কি 2/m। তাহলে দেখো n গুণ 2/m। তাহলে এখানে গুণের সিস্টেম হলো লবের সাথে লবের গুণ হয় আর হরের সাথে হরের গুণ হয়। অর্থাৎ n এর নিচে কোনো কিছু নেই, তার মানে 1 আছে। n এর সাথে গুণ হবে 2n বাই m এর সাথে গুণ হবে 1। তাহলে m, খেয়াল করো, তাহলে আমরা পাইলাম কি 2a প্লাস m-1 ইন্টু ডি ইজিক্যাল টু 2n/m। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। সেমভাবে আমরা 2 নম্বর সমীকরণ তৈরি করব। দেখো, nতম পদের সমষ্টির মান দেওয়া রয়েছে m। তাহলে nতম পদের সমষ্টির সূত্র হলো n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে খেয়াল করো, সেমভাবে n/2 গুণ আকারে আছে, ওই সাইডে গেলে হবে ভাগ, অর্থাৎ এটা একটু ভগ্নাংশের গুণ, ওই সাইডে গেলে ওটা উল্টায় যাবে, 2/n হবে। তাহলে সেমভাবে 2m/n হবে। তাহলে আমরা সমীকরণ পেয়ে গেলাম। দুইটা সমীকরণ পাওয়ার পর যদি সমান্তর ধারা হয় তাহলে বিয়োগ করতে হয়, আর যদি গুণোত্তর ধারা হয় তাহলে ভাগ করতে হয়। তাহলে খেয়াল করো, আমরা 1-2 নম্বর সমীকরণ করলাম। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটা সিরিয়ালে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে দেখো, আমরা সবাই জানি যে বিয়োগের সময়, সমীকরণ বিয়োগের সময় কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে নিচের সমীকরণের চিহ্ন পরিবর্তন হবে। 2 এর আগে প্লাস চিহ্ন ছিল, তাহলে হবে মাইনাস। n-1 ইন্টু ডির আগে প্লাস চিহ্ন ছিল, তাহলে হবে মাইনাস। 2m/n এর আগে প্লাস চিহ্ন ছিল, তাহলে হবে মাইনাস। এবার খেয়াল করো, এবার কিন্তু চিহ্নটা, নিচের চিহ্নটা কাউন্ট হবে। তাহলে 2a প্লাস 2a মাইনাস কাটাকাটি হয়ে গেল। এবার সিরিয়ালে পর্যায়ক্রমে আমরা m-1 ইন্টু ডি বিয়োগ n-1 ইন্টু ডি লিখে নিলাম। আর এই সাইডে ছিল কি 2n/m মাইনাস 2m/n। তাহলে খেয়াল করো, বাম সাইড থেকে যদি আমরা ডি কমন নিই তাহলে কিন্তু আমাদের অবশিষ্ট থাকবে m-1 মাইনাস n-1। সো এখান থেকে খেয়াল করো সবাই, যদি আমরা ডি কমন নিই তাহলে কিন্তু প্রথম ব্র্যাকেটের ভিতর থেকে m-1 থাকছে, তারপরে কিন্তু একটা মাইনাস আছে। সো মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে ডি কমন নিলে হবে কি m-1 মাইনাস n, ওই মাইনাস আর মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে কিন্তু অবশিষ্ট থাকবে ডি ইন্টু m-1 মাইনাস n প্লাস 1। এই সাইডে দেখো, যদি আমরা লসাগু করি, m আর n এর যদি লসাগু করি তাহলে লসাগু হবে mn, আর m আর n দিয়ে যদি আমরা m কে ভাগ করি তাহলে অবশিষ্ট থাকবে n। n দিয়ে যদি আমরা 2n কে গুণ করি তাহলে হবে 2n² মাইনাস mn দিয়ে যদি আমরা n কে ভাগ করি তাহলে পাবো হলো m দিয়ে যদি আমরা 2m কে গুণ করি তাহলে পাবো হলো 2m²। তাহলে খেয়াল করো সবাই, যেটা বলছিলাম আমি লিখে রেখেছি, ডি ইন্টু m-1
মাইনাস এন প্লাস ওয়ান ইজিক্যাল টু 2n স্কোয়ার মাইনাস 2m স্কোয়ার বাই mn। তাহলে এখান থেকে দেখো 1 আর 1 কাটা যায়, -1 + 1 কিন্তু কাটা যায়, তাহলে থাকছে কত d × m-1। এখান থেকে খেয়াল করো এই সাইডে যেহেতু m-1 আছে, সো ওই সাইডেও আমাদের এমটাকে আগে নিয়ে আসতে হবে। যদি এমটাকে আগে নিয়ে আসতে হয়, এখান থেকে সবার মনে কিন্তু একটাই প্রশ্ন, 2টা কমন নেওয়া যায়। 2 কমন নিলে কিন্তু হয় n² - m², কিন্তু আসলে এই জায়গায় আমরা -2 কমন নেব। যদি -2 কমন নিই তাহলে কিন্তু এমটাকে আগে পেয়ে যাচ্ছি, অর্থাৎ -2 কমন নিলে এটা হয়ে যাচ্ছে প্লাস, এটা হয়ে যাচ্ছে মাইনাস। তাহলে -2 কমন নিলে এখানে থাকবে m² - n²। খেয়াল করো সবাই, -2 রেখে দিলাম, এটার একটা সূত্র a² - b², বীজগণিতের সূত্র a + b × a - b। তাহলে দুই সাইড থেকে আমরা m-n কিন্তু বাদ দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু পাচ্ছি কি d = -2 × m + n/mn। এবার আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে m + n তম পদের সমষ্টি। তাহলে m + n তম পদের সমষ্টির সূত্রে n এর জায়গায় জাস্ট m + n বসাতে হবে। তাহলে আমাদের সূত্র ছিল n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n-1 × d। তাহলে এবার n এর জায়গায় বসবে হলো m + n, অর্থাৎ m + n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + m + n-1 × d। তাহলে খেয়াল করো সবাই, আমরা বাম সাইডে যা ছিল তাই রেখে দিলাম। এবার এখানে খেয়াল করো m + n-1 × d, এখান থেকে আমরা এটাকে 3টার সাথে d গুণ আকারে আছে, আমরা 2টা করে নেব। m-1 × d, m-1 × d, দেখো m-1 × d, তাহলে কিন্তু আমাদের nটা থেকে যাচ্ছে প্লাস nটা থেকে যাচ্ছে প্লাস n, এর সাথেও কিন্তু d গুণ আকারে ছিল, তাহলে প্লাস nd। দেখো আবার খেয়াল করো, যদি আমরা এখান থেকে n-1 × d লিখতাম তাহলে প্লাস md লেখা লাগতো। দেখো আবারও বলতেছি, আমরা আসলে 1 এবং 2 নম্বর সমীকরণের মতো একটা সমীকরণ তৈরি করব। তাহলে m-1 × d, m-1 × d প্লাস nটা কিন্তু বাকি ছিল, তাহলে প্লাস nd। এবার খেয়াল করো, তাহলে আমরা এই যে 2a + m-1 × d এতটুকু, এই এতটুকুর মান কিন্তু 1 নম্বর সমীকরণে ছিল 2n/m প্লাস n × d এর মান হলো -2 × m + n/mn। n আর n কাটা যাচ্ছে, তাহলে থাকছে কি আমাদের 2n/m -2 মাইনাসে প্লাসে -2 × m + n/m। m আর m এর লসাগু হলো m। তাহলে খেয়াল করো m আর m কেটে গেলে এখানে থাকছে 2n মাইনাস, এখানে দেখো m আর m কেটে গেলে এখানে 2m থাকছে, আর এই মাইনাসে প্লাসে -2n। তাহলে খেয়াল করি 2n 2n কাটা যাচ্ছে, তাহলে থাকছে কি আমাদের -2m/m। m আর m যদি কেটে দিই, আর এই 2 আর এই 2 যদি কেটে দিই, তাহলে একটা মাইনাস থেকে যাচ্ছে, অর্থাৎ -m + nটাই ছিল আমাদের ফাইনাল অ্যান্সার। দেখো এই অঙ্কটি কিন্তু ডি এর মান যে কোনো সমীকরণে বসিয়ে এ এর মান বের করেও করা সম্ভব, কিন্তু এ এর মান বের করে ক্যালকুলেশনটা একটু জটিল হয়, যার জন্য আমি সবসময় এই পন্থাটি অবলম্বন করি। এবং অফলাইনের স্টুডেন্টরা কিন্তু এটা আমাকে বলে যে স্যার এটা খুবই সহজ, যার জন্য আমি এই নিয়মটা চয়েস করি। আমি কিন্তু ছেলেমেয়েদের জন্য সবথেকে সহজ রুলসটাই অ্যাপ্লাই করার চেষ্টা করি, যেন তারা সহজে বুঝতে পারে। আশা করছি অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে পারো, এবং যদি তোমাদের কোনো অঙ্কের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে যদি কমেন্ট করো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ করো, তাহলে আমি সেই বিষয়ের উপর ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।